এখন কি তার সেই ফর্মটা আছে? এই যে এলপিএলটা শেষ হলো, সেখানে তো আমরা দেখলাম সাকিবকে। তো সেখানে তো আমরা তাকে সেরকম কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স করতে দেখিনি। তো আর এখন বাংলাদেশ দল অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ দলে এখন অনেক উদীয়মান খেলোয়াড় আছে। আপনার রীতিমতো কোচকে বা সিলেক্টরদেরকে দ্বিধায় পড়তে হয় যে কাকে বাদ দিয়ে কাকে নেব। গত সরকারের আমল থেকে এটা তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই, এটা তো একটা রাজনৈতিক বিষয়। তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। তবে শিল্পীদেরকে রাজনীতি থেকে দূরে থাকা উচিত, সেটাই আমি বলবো। আমার বক্তব্য এটাই, কারণ আমিও তো ভোট দিই। কিন্তু কাকে ভোট দিই সেটা কি আপনি জানেন? জানবেন না। তো সেটাই হচ্ছে একজন মানুষের, এটা শুধু শিল্পী না, প্রত্যেকের ক্ষেত্রে এটা মানে বজায় থাকা উচিত যে আপনি কোন দলের প্রতি আপনার সাপোর্ট আছে, কোন দলের প্রতি আপনার সাপোর্ট নাই। এটা আপনি কখনোই আসলে প্রকাশ্যে শিল্পীদের কখনো আলোচনা করা উচিত না। স্পোর্টসের দৃষ্টিভঙ্গি থেকে করাটা ঠিক হচ্ছে না। আবার স্পোর্টসের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি তাহলে করাটা ঠিক হচ্ছে না। আবার রাজনীতির প্রসঙ্গে বলতে গেলে আমি কোনো কথা সে তো বলবো না। রাজনীতিতে যুক্ত হয়েছে এই জন্য। ওই যে আমি বললাম যে খেলোয়াড়দেরও তো একই, মানে শিল্পীদের মতোই হওয়া উচিত, তাই না? হুম। রাজনীতি পরিহার করে চলা উচিত, তারা করতে পারে নাই। সেজন্য এখন তারা তাদের ফলাফলটা ভোগ করছে। এখন কি তার সেই ফর্মটা আছে? এই যে এলপিএলটা শেষ হলো, সেখানে তো আমরা দেখলাম সাকিবকে। তো সেখানে তো আমরা তাকে সেরকম কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স করতে দেখিনি। তো আর এখন বাংলাদেশ দল অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ দলে এখন অনেক উদীয়মান খেলোয়াড় আছে। আপনার রীতিমতো কোচকে বা সিলেক্টরদেরকে দ্বিধায় পড়তে হয় যে কাকে বাদ দিয়ে কাকে নেব। তো সেখানে এখন আসলে মানে সময়ের তো এগিয়ে যায়, সব কিছুই তো আগায়। তো সেখানে এখন সাকিবের স্থান কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। কিছু কিছু শিল্পীরা লোক সংগ্রহণ করতে পারে না। ধরেন রাজনীতির কোনো অফার আসলে বা কোনো পদ আসলে তারা কিন্তু সেখানে নেমে পড়ে। মানে আমি চাচ্ছি যে আপনার আসলে রাজনীতিতে যুক্ত হওয়ার এরকম কোনো প্ল্যান না, আছে আমার কিনা? কখনো কোনো আছে কিনা? না, না, না। ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমার কিছু মানে আমাকে অনেকে ডেকেছিল, আমি তাদের ডাকে সাড়া দিইনি। না, মাশরাফি কিংবা সাকিব বা মাশরাফি, সাকিব বা তাদের এছাড়া সময়ে তারা ভালো খেলেছে। এখনকার সময়ে তো আরও ভালো প্লেয়ার এসছে, আরও ভালো ব্যাটার এসছে, ভালো বোলার এসছে। যেমন আমাদের নাহিদ রানা এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলার তাকে বলা হয়। সে খুব দ্রুত গতিতে বল করে, সাময়িকভাবে একটু ইনজুরিতে আছে এখন। তবে ডারউইন টেস্টটা খেলতে পারলে আমার মনে হয় সামনে যেটা শুরু হবে বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ। তো সেখানে যদি নাহিদরা খেলতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ আরেকটু ভালো করতে পারতো। কিন্তু তারপরেও আপনি তাসকিন, তারপরে ফিজ মানে মুস্তাফিজ, তারপরে যদি শরীফুল তো আছেই, তারপর আবার স্পিনে মেহেদী হাসান মিরাজ আছে। আবার ব্যাটারের দিকে যদি তাকান, আমাদের ওপেনিং এখন অনেক ভালো। তারপরে তাদের ব্যাকআপ হিসেবে লিটন দাস, তারপরে সৌম্য সরকার একটু মানে আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে, রিজিট না ফর্মের ক্ষেত্রে। তারপরে আপনার শান্ত আছে, তো তারপরে হৃদয় আছে। তো এরা তো খুবই ভালো খেলছে। আমি তো এদেরকে নিয়ে ভবিষ্যৎ সামনে খুবই উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের।